আমি নামাজ পড়তে শুরু করেছি। কে জানে, নামাজ পড়লে হয়তো আমার কাঁধের এই ভারটা কমে যাবে। যদি নামাজ পড়েও আমার কাঁধের এই ভার না কমে, তাহলে আমি নিজের সাথে কিছু করে ফেলবো ভাই। তুমি এসব কি বলছো? এমন কোনো পদক্ষেপ নিও না, এতে কোনো সমস্যার সমাধান হবে না, বরং সবকিছু আরো খারাপ হয়ে যাবে। ভাই, আমি কোনো ভুল পথে যেতে চাই না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমার কাঁধের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে। না না, প্লিজ এমন কিছু করো না, একটু ধৈর্য ধরো। আমি একজন বাবাকে খুঁজতে গেছি, যিনি সব শয়তানি শক্তিকে তাড়িয়ে দেন। তাকে একবার পাওয়া গেলেই সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আল্লাহ। বাবাজি, আপনাকে পেয়ে গেলাম। আমি আপনাকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। আপনার একটা সাহায্য দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সাহায্য চাই তোমার? আমার বোন তার কাঁধের উপর খুব বেশি ভার অনুভব করে এবং তার ওজনও দিন দিন বাড়ছে। مما ودعاك ربك وما قلا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। যে শয়তানটা মেয়েদের কাঁধে বসে থাকে তার নাম হলো জুজ। হ্যাঁ, জুজ। এই কারণেই আমার বোনের কাঁধ ভারী লাগে, কারণ তার উপর কোনো শয়তান বসে আছে। আর এর কোনো সমাধান নেই, শুধু তোমার বোনের মৃত্যু ছাড়া।